আপনি কি মোবাইলে দুটি সিম কার্ড ব্যবহার করেন? তাহলে এবার আপনাকে দিতে হবে এক্সট্রা চার্জ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ব্যাপারে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সিম কার্ডের নিয়মে নিয়ে আসতে চলেছে এমন কিছু পরিবর্তন। তাই ফোনে যদি দুটি সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান। এমন বহু গ্রাহক আছেন যারা একই মোবাইলে দুটি সিম কার্ড ব্যবহার করেন, কিন্তু তার মধ্যে একটি সিমই চালু রাখেন আর অন্য একটি সিম কিন্তু তারা কোনো রকম রিচার্জ করেন না। কেউ অপ্রয়োজনে দুটি সিম ব্যবহার করলে তার কাছ থেকে নেওয়া হবে অতিরিক্ত চার্জ। এই অতিরিক্ত চার্জ মাসিক বা বার্ষিক দুটোই হতে পারে, তবে এটা কিন্তু সরাসরি গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে না। ট্রাই খুব তাড়াতাড়ি মোবাইল অপারেটর ও ল্যান্ডলাইন নাম্বারদের জন্য অতিরিক্ত চার্জের একটি প্ল্যান তৈরি করবে। আর যদি এমন হয় তাহলে মোবাইল অপারেটররা বা সিম কোম্পানিগুলো কিন্তু গ্রাহকদের কাছ থেকে সেই টাকা তুলবে। ট্রাইয়ের মতে যে গ্রাহকরা অনেকদিন তাদের সিম চালু করেনি, মোবাইল অপারেটররা সেই সব সিম কিন্তু বন্ধ করেনি। নিয়ম হচ্ছে যদি কোনো সিম অনেকদিন ধরে ইউজ না হয় তাহলে কিন্তু সিম কোম্পানিগুলোকে সেই সমস্ত সিম কিন্তু ব্ল্যাকলিস্টিং করে দিতে হবে। কেন এই চার্জ দিতে হবে? দেশে মোবাইল নম্বর নিয়ে অনেক সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইল নম্বরের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে। অনেকেই আছেন যারা সিম তো তোলেন কিন্তু পরে আর সেই সিম ব্যবহার করেন না। ট্রাইয়ের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় 219 মিলিয়নের বেশি মোবাইল নম্বর ব্ল্যাকলিস্টিং ক্যাটাগরিতে রাখা হয়েছে, কারণ এই সিমগুলো দীর্ঘদিন ধরে ইউজ করা হয়নি। দেশে প্রায় 19% সিম এইভাবে কিন্তু নষ্ট হচ্ছে। ভারতের বাইরেও এমন কিছু দেশ আছে যেখানে ফোন নাম্বার নেওয়ার জন্য কিন্তু টেলিকম অপারেটরকে চার্জ দিতে হয়। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ইউকে, গ্রিস, লিথুয়ানিয়া, কুয়েত এইসব দেশে কিন্তু ফোন নম্বরের জন্য দিতে হয় এক্সট্রা চার্জ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।